বসে আছি পথ চেয়ে ফাগুনেরও গান গেয়ে, মনও মানে না, হায় মনও মানে না। সেই হেমন্ত মুখোপাধ্যায়ের সেই গানটা আজকে খুব মনে পড়ছে। বসন্তকাল চলে আসছে, গতকাল ছিল এই বছরের প্রথম বৃষ্টি। তো দেখুন, আমি বাসায় ছিলাম না, ছেলেমেয়েরা এই যে কাপড় চোপড়গুলোও নেয় নেই, সেগুলো এভাবেই পড়ে আছে। তো আসলে কি আর করা, তো এখন একটু ছাদে উঠলাম কাপড় চোপড়গুলো অবস্থা দেখার জন্য। তো এখন আমি নিচে যাব, নিচে যেয়ে এই বসন্তের ফাগুনে উদাস হলে তো আর চলবে না, আবার আমার রান্নাবান্না করতে হবে। রান্নাবান্না গুছিয়ে রেখেছি, তো এখন আমি যেয়ে রান্নাবান্নাটা শুরু করে দিব। এই যে ডিম ভাজতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আমার দৈনন্দিন রান্নার কাজ শুরু করে দিয়েছি। এখন আমার হাজবেন্ড ভাত খাবে, তো সেই জন্য ডিম ভাজতেছি। আর আজকে আবহাওয়াটা অনেক সুন্দর, সত্যি সত্যি আমার মন কিন্তু আবহাওয়ার সাথে ওঠানামা করে। তো মোটামুটি কাটিয়ে টুটে রেডি করে রেখেছি। রান্না করে কাটা টাটা থাকলে কিন্তু আসলে খুব একটা সময় লাগে না। তো আজকে টক রান্না করবো, আর হচ্ছে সিম ভাজি করবো, আর মুরগি রান্না করবো আলু দিয়ে। তো আমি এখনই রান্নার কাজটা শুরু করবো। বসিয়ে দিলাম টক। এই টকটা আসলে অনেক দিন পরে রান্না করতেছি। মাছটি হঠাৎ গতকালই আসলে পড়ে হয়েছিল। আমি তো আসলে রান্নাবান্নাটা সবসময় আগের রাতেই আমি করে রাখি, যে পরের দিন আমি কী রান্না করবো। তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে আসলে অন্য অন্য কাজ করবো, নাকি আমি রান্নার প্ল্যান করবো, আর কোনটা বের করবো ফ্রিজ থেকে, কোনটা করবো না, কোনটা সময় লাগবে, কোনটা লাগবে না, এটা নিয়ে আসলে আমি মোটামুটি একটা ছক রাতেই করে রাখি। তো এখন আমি টমেটো দিয়ে দিলাম, আর হচ্ছে দিয়ে দিলাম এই যে মাছের মাথা, সব একসাথে আমি দিয়ে দিলাম কাঁচা মরিচ, দিয়ে দিলাম ধনিয়া পাতা এবং একটু পানি। এটাকে আমি ভালো করে আগে রসুন, এটাকে আমি এখন ভালো করে আগে সিদ্ধ করব। এই যে আমার এটা হয়ে গেছে, পুড়েও যাচ্ছে। তো এটাকে আমি এখন ঢেলে দিব। এটা ঢেলে দিচ্ছি। এটা হচ্ছে টক বাগার দিলাম, এর মধ্যে আমি একটু হলুদি গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়াও দিয়েছিলাম। তো এই যে এটা বাগারটা হয়ে গিয়েছে। এই যে আমার টক রান্নাটা অলরেডি ডান। এই যে খুবই সুন্দর হয়েছে, খুবই আমি হয়েছে দেখতে। আর আসলে একই ধরনের খাবার খেতে খেতে এখন শীতের সিজনের শেষ, আমাদের আর ভালো লাগছে না। তো টমেটোটাকেও কাজে লাগানো হলো। আর মাছের মাথা তো বাসায় সব সময় গড়াগড়ি খায়। এখন একটু আমি স্লাইড চিনি দিব, তারপর নামিয়ে ফেলবো। এখন আমি সিম ভাজিটা বসিয়ে দিব। সিম ভাজির জন্য আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনটাকে আমি একটু 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 ব্রাউন কালার করে ভেজে দেবো। এইদিকে আমার কমিয়ে রেখেছি, টকটা এখনও চুলায় আছে। মশলাটা একটু গলিয়ে নিই। এর মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর অল্প জিরার গুঁড়া আছে। একটু মশলাটা একটু পানি দিয়ে গুলিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু টমেটো দিয়ে দিয়েছি, এবং আমি টমেটোটা দিয়ে দিয়েছি যাতে এটা গলে যায়। গলে গেলে এটাকে টমেটোর সসের মতো যাতে হয়ে যায়। আমি অলরেডি মশলাটা কষিয়ে সিম দিয়ে দিয়েছি। এই যে আমার ভাজিটা এখন হয়ে গেছে। তো ভাজিটা আমি এখন খেয়ে দেখবো কীরকম হলো। সাথে একটু পান্তা ভাত খাবো, আজকে গরম ভাত খাবো না, কারণ ইউটিউবে আমি পান্তা ভাত খাওয়া দেখতে দেখতে আমার এখন পান্তা ভাত খেতে ইচ্ছে করতেছে। যে এতগুলি ভাত নিয়েছি, এখন যদি আমি খাবো, অনেকগুলো ভাত।